মসমসে নুডলসের পাকোড়া ভাজা। এই যে সস। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। এখানে হচ্ছে আমি নুডলস দিয়ে পাকোড়া ভাজবো। এখানে আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, ধনিয়া পাতা, একটু হলুদ দিয়ে দিচ্ছি, বেশি হয়ে যাবে, ধনিয়ার গুঁড়ো, সব একসাথে আমি মাখবো। আর হচ্ছে অল্প করে মরিচের গুঁড়ো দিচ্ছি, একটু ঝাল হওয়ার জন্য। ঝাল না হলে ভালো লাগবে না খেতে। এই যে এখানে পেঁয়াজ কুচি দিচ্ছি, কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, ধনিয়া পাতা। হ্যাঁ মা, এখানে আমি অল্প একটু জিরার ফাঁকি দিচ্ছি যেন সুন্দর একটা ঘ্রাণ করে, সেন্ট করে, সেই জন্য অল্প একটু দিচ্ছি, খুব বেশি না। আর এই যে এখানে নুডলস সিদ্ধ করে রাখছি আমি, সাথে একটা ডিম দিব। এই যে এখন এগুলো মাখবো। এক হাতে আসলে ফোন ধরে রেখে আর এক হাতে কাজ করা খুব টাফ। কারণ হচ্ছে এক হাতে তো যে জিনিসটা দিয়ে কাজ করবেন জিনিসটা ধরতে হয়। মানে যেমন বাটিটাতে আমি কী করতেছি, মাখতেছি, তো বাটিরকে তো হাতে ধরতে হবে। যাই হোক, হয়ে যাচ্ছে যেহেতু, তো আমি এই যে দেখতেই পাচ্ছেন কীভাবে করছি, মিক্সড করতেছি। ধনিয়া পাতা দেওয়ার কারণে এটাই সুন্দর একটা ফ্লেভার বের হবে ধনিয়া পাতার। পুদিনা পাতা থাকলে আমি ওইটাও দিতাম সাথে, ওটা তো নেই। এই যে সব আমি একসাথে মাইকে নিলাম। এখন আমি হচ্ছে এটার মধ্যে ডিম দিব। আমার যেহেতু এক হাতে ফোন ধরে রাখছি আর এক হাতে কাজ করতেছি, ডিম তো আর ভাঙা সম্ভব না। তাই হচ্ছে আমার ফোনটা হচ্ছে রাইখে তারপরে করতে হবে। এই যে দেখেন, হচ্ছে না। এই যে ডিমটা দিচ্ছি, দিয়ে একসাথেই করে নিতেছি। এই পাকোড়াটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। এর সাথে যদি আটা না দিয়ে একটু চাইলের আটা দেওয়া যায় তাহলে মচমচে হয়, খুবই ভালো লাগে খেতে। যে বাটি থেকে আমি নুডলসটা নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মাখবো এখন আমি। যেহেতু এক হাতে কাজ করতেছি, সব একসাথে আমি দিয়ে নিই। এই যে আটাটা দিচ্ছি। অনেকে চাইলে বেসন দিতে পারে, আবার অনেকে হচ্ছে চাইলের আটা দিলে হয় কি মচমচে হয়। এটা হচ্ছে আমি ভাজবো তেলে। তারপর হচ্ছে আমার হচ্ছে সস বানানো আছে, এই যে সস বের করে রাখছি ফ্রিজের থেকে। এটা সস দিয়ে খাবে, খুবই ভালো লাগবে। ঠান্ডা হয়েছে তো অনেক আটকে গেছে, আর এক হাতে বাটিটা আমার ধরতে হবে। যাই হোক, আপনারা সাথে থাকেন, আমি এটা মাখি, দেখতে থাকেন। এই যে দেখেন মাখা কিন্তু হয়ে গেছে। আমার না ক্যামেরার কালারটা চেঞ্জ হয়, বুঝলাম না, একবার একদম গাঢ় হয় আর একবার হালকা হয়। এই যে উপরের দিকে ধরছি হালকা, আবার নিচ দিকে ধরলে গাঢ়। যাই হোক, এখানে হচ্ছে তেল গরম করতেছি, ভাজতে দিব। এই যে বিসমিল্লাহ। এটা কিন্তু একদম মচমচে হবে, খাইতে কিন্তু দারুণ লাগে। সস দিয়ে বরাবরে খাইতে খুবই ভালো লাগে। আপনারা যারা যারা আমার ভিডিও দেখবেন তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আমি এর আগে বেশ কয়েকদিন এইটা করছি, আমার বাচ্চারা খুব ভালোবাসে এটা খাইতে, পছন্দ করে। সস দিয়ে তো ওরা সস এমনিতেই ভালো লাগে, ওদের মানে পছন্দ।
কি এখন ওইগুলো দিও না, জানাতে পারো। এই যে আমি ভাজতেছি। মা, হ্যাঁ মা করতেছি। তুমি খাবে? আচ্ছা ঠিক আছে মা। জি মা। এগুলো তো খুব ভালোবাসো তুমি খাইতে, ওই যে সস দিয়ে খাও, তোর মনে নেই? আর জায়গা নেই, এখন আর দিব না, এই পাশে একটা হবে। এই যে সুন্দর একটা কালার চলে আসছে, আর সুন্দর কালার চলে আসবে। এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালার চলে আসছে। এখন এগুলো নামাবো, আবার দিব। এখন নামাই ফেলবো, এর থেকে বেশি ভাজা হলে লাগবে। ফোন ধরবো না, এগুলো খাবো। ঠিক আছে ফোনটা রাখি এখন, পরে আবার সাথে থাকেন, দেখতে থাকেন। হচ্ছে এগুলোর কত সুন্দর কালার আসছে, মুসমুসে হয়েছে কিন্তু মাশাআল্লাহ। সস দেখাইতে খুবই ভালো লাগে। যে আমি সস বানায় রাখছিলাম, অনেকগুলো বানাইছিলাম, ফ্রিজে সংগ্রহ করে রাখছি বেশি করে। ভাজা আমি সবগুলো ভাজলাম না, অল্প করে ভাজছি, কালকে বিকালে আবার ভাইজা জানা তুলে দিয়ে আসবো। এটা হচ্ছে আমি রেডি করে রাখছি, যখন তখনই ভাজা যাবে। হুম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।